একদম প্রুভেন। আপনি দেখেন আজ থেকে 50 বছর আগে আপনার পৃথিবীতে খাদ্যের ব্যাপক অভাব ছিল, আপনার এলাকাও কিন্তু অনেক লোক না খেয়ে খাইতে পারতো না। এখন দেখেন আপনার বড় টাকা নাই, কিন্তু ওই 500 লোকের বড়টা কিন্তু টাকা আছে, খাবারে কিন্তু অভাব নাই। এখন ফেসবুকে যদি একটা লোক স্ট্যাটাস দেয় যে আমি 3 দিন খাই না, দেখবেন যে ওর কাছে 30 বছরের খাবার চলে যায়, যদি ঘটনাটা আসলে রিয়েল হয়। তার মানে পৃথিবীতে আল্লাহর নিয়ামত বাড়তেছে এবং আমরা কিন্তু নিয়ামত বেশি পরিমাণে খাচ্ছি। এই বেশি খাবারের কারণেই কিন্তু আজ থেকে 50 বছর আগে যে পরিমাণ ডায়াবেটিস রোগী ছিল এখন যাচ্ছে 50 গুণ বেশি। তার মানে একদম ক্লিয়ার যে আমরা বেশি খাইলে বেশি ডায়াবেটিস হবে, এটা সিম্পল ব্যাপার। বাট আমরা দেখি যে আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের সমাজে অনেক লোক আমার চেয়ে অনেক বেশি খায়, তার ডায়াবেটিস নাই। দেখি না এরকম? দেখি না? অনেক লোক মিষ্টি খুবই পছন্দ করে, ও সারাদিন মিষ্টি খায়, ডায়াবেটিস নাই। তাই কি না? আমরা দেখেছি যে একটা লোক মারাত্মক করে কোনো সে ব্যায়াম করে না, কোনো খেলাধুলা করে না, তার ডায়াবেটিস নাই। আর একটা লোক হাড় ভাঙা পরিশ্রম করে, তার ডায়াবেটিস। দেখি না? সমাজে কিন্তু এরকম আমরা দেখতে পাই। তাহলে এইটার কারণ অনেক লোক খুবই কম খায়, তার হচ্ছে ডায়াবেটিস আছে, এটার কারণ। অর্থাৎ ডায়াবেটিসের কারণ বেশি খাওয়া না। আমরা যদিও একটু আগে যৌক্তিকভাবে আমরা মেনেছি যে তাহলে বেশি খেলে তো ডায়াবেটিস হবে, কিন্তু আসলে ওইটা আসলে মেন হচ্ছে কারণ না। মেন কারণ হচ্ছে আমাদের এই পেটের ভিতরের পিছনের পাশে পেনক্রিয়াস নামে একটা যন্ত্র আছে, একটা অর্গান আছে, পেনক্রিয়াস, বাংলায় বলে অগ্নাশয়। এই পেনক্রিয়াসটাও কিন্তু অনেকগুলো সেল বা কোষ দিয়ে তৈরি করা। একটা কোষের নাম হচ্ছে বেটা কোষ। কি কোষ? বেটা কোষ। বেটা কোষের কাজ হচ্ছে সে ইনসুলিন হরমোন তৈরি করবে এবং এটাকে রক্তের ভিতরে পৌঁছায় দিবে। ক্লিয়ার? বেটা কোষের কাজ হচ্ছে কি? সে ইনসুলিন হরমোন তৈরি করবে, রক্তের ভিতরে পৌঁছায় দিবে। আর ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে ওই যে বেশি খাওয়ার কারণে বা স্বাভাবিক খাওয়ার কারণে আপনার যে রক্তে যে গ্লুকোজ পর্যন্ত বেড়ে যাচ্ছে, বেড়ে যখন হচ্ছে মেডিকেল সায়েন্সের যে লিমিট ক্রস করতেছে, তখন এই ইনসুলিন হরমোন গিয়ে ওই অতিরিক্ত গ্লুকোজগুলোকে নিয়ে ঘাড় মটকায় ধরে নিয়ে শরীরের সকল কোষের মুখে পৌঁছায় দিন। কেন? কারণ কোষ তো গ্লুকোজ ছাড়া বাঁচে না, কোষের প্রধান খাদ্য হচ্ছে গ্লুকোজ। এটা ক্লিয়ার? অর্থাৎ এইটা হচ্ছে একটা চক্র, আল্লাহ পাক এরকমভাবে সৃষ্টি করেছেন, চক্র। তার মানে আমার বান্দারা স্বাভাবিক খাবার খাবে এবং প্রতিনিয়ত ওই খাবারের গ্লুকোজগুলো রক্তের সাথে মিশে ওই মেডিকেল সায়েন্সের দেওয়ার লিমিট ক্রস করবে এবং ওই অতিরিক্ত ক্রসকৃত গ্লুকোজগুলোকে কোষের মুখে পৌঁছে দেওয়ার জন্য পেনক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন আসবে, এসে ওদেরকে কোষের মুখে পৌঁছায় দিবে এবং কোষ তার প্রধান খাদ্য পাবে। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো। দেখবেন অনেক ডাক্তাররা ডায়েট প্ল্যান দেয়। ডায়েট প্ল্যান দেয় না? ডায়েট প্ল্যান দেয় মানে কেমন করে? যে খাবারে গ্লুকোজের পরিমাণ একদম কম, ওই খাবারগুলো বেছে বেছে ওদেরকে বলে যে তুমি এই খাবারগুলো খাবা এবং এই 1 মুঠ খাবা, হাফ মুঠ খাবা, 50 গ্রাম খাবা। কেমন করে কাজ করে? ওই যে মেডিকেল সাইন্স দেওয়া যে লিমিট, মানে এমন খাবার দেয় যাতে এই খাবারে গ্লুকোজগুলো যায় যাতে ওই লিমিট ক্রস না করে। ক্রস যদি না করে তাহলে সে ডায়াবেটিস রোগীতে আক্রান্ত হবে না। ক্লিয়ার? কিন্তু এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যারা ডায়েট প্ল্যান নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছে, এরা ডে বাই ডে অসুস্থ হয়ে যাচ্ছে। কেন? কারণ আমাদের শরীরে কোষ দিয়ে তৈরি, কোষের প্রধান খাদ্য কি? গ্লুকোজ। এবং গ্লুকোজটা কিন্তু ওই রক্তে অতিরিক্ত হইতে হবে, অতিরিক্ত গ্লুকোজটাই হচ্ছে আমাদের কোষের খাবার। এখন ওই পিরিয়ড ডায়েটের কারণে বা ডায়েটের কারণে আমার রক্তে কি অতিরিক্ত গ্লুকোজ হতে দিচ্ছে না, আর অতিরিক্ত গ্লুকোজ ওখানে না হওয়ার কারণে আমার কোষ তার প্রধান খাদ্য পাচ্ছে না। অর্থাৎ ডে বাই ডে সে আরও দুর্বল হচ্ছে, আরও দুর্বল। তারা দেখবেন ইনসুলিন নিয়ে বা ট্যাবলেট ক্যাপসুল খেয়ে বা দৌড় এক্সারসাইজ করে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখছে, ডায়াবেটিসের নিয়ন্ত্রণ আছে, কিন্তু সে ডে বাই ডে সে আরও দুর্বলতার দিকে ধাবিত হচ্ছে, কারণ তার শরীরে যে কোষ তার প্রধান খাদ্যটা পাচ্ছে না এবং সাপ্লিস, এবং সে একটা পাটা কিন্তু রোগে আক্রান্ত হতেই আছে। ক্লিয়ার? অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোনো সমাধান না। ডায়াবেটিস নিয়ন্ত্রণ সমাধান না। যেখানে ক্যান্সার পর্যন্ত এখন ভালো হয়ে যাচ্ছে, ইলন মাস্ক সেই কি মঙ্গল গ্রহে সে ফ্ল্যাট তৈরি করার স্বপ্ন দেখতেছে, আগেও গেছে। একদিনা ইলন মাস্ক নাসাকে বুড়ো আঙুল দেখায় একটা রকেট সে মহাকাশে নিয়ে আবার সেই রকেটটাকে ফেরত আনতে সক্ষম হয়েছে। তাহলে সিম্পল ডায়াবেটিস কেন ভালো হবে না? সিম্পল ব্যাপার। এর একটাই কারণ, আমাদের সমাজের ডাক্তার সাহেবরা ডায়াবেটিস ভালো করতে না পারলেও একটা কাজ পারছে, ডায়াবেটিস যে ভালো হয় না এটা আমাদেরকে বিশ্বাস করাতে পারছে, আর কতটাও পারে না। তারা একটা কাজ পারছে যে তারা এটাকে এমনভাবে প্রচার করছে যে ডায়াবেটিস ভালো হয় না, এটা আমাদের ব্রেনকে বিশ্বাস করাতে বাধ্য করছে।
কিন্তু আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা আজকে জানবো এবং ডক্টর সাহেবের কোনো কথা আমরা বিশ্বাস করবো না ইনশাআল্লাহ, ওকে, এবং আপনাদের প্রশ্ন তো নিবো আমরা ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম কি, আমরা সমাজে অনেক সময় শুনে থাকি যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, ইয়েস নো, বাপে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস হয়, ইয়েস নো, যদি আপনি ব্যায়াম না করেন ডায়াবেটিস হয়, ঠিক কিনা? কিন্তু এইগুলোর কোনো ভিত্তি নাই, কারণ আমি দেখেছি যে আমার এক বন্ধু যে প্রচুর পরিমাণে মিষ্টি খায় তার ডায়াবেটিস নাই। আমার এক বন্ধু আছে 90 মিনিট মাঠে কি ফুটবল খেলে, ফার্স্ট বল করে, ওই যে ওয়াসিম আকরাম ফার্স্ট বল করে, ও যখন বল করতো তখনও তার ডায়াবেটিস ছিল, এখনও তার ডায়াবেটিস। তার চেয়ে পরিশ্রম তো আমরা আর মানে করার প্রশ্ন আসে, তাই কিনা? তাহলে এগুলো দেখেছি যে এগুলো সব ভুয়া কথা। মূল কারণ হচ্ছে আমাদের বডির পেটের ভিতরে যে পেনক্রিয়াস রয়েছে, যে অর্গানটা, আল্লাহ পাক ওই বিটা কোষকে অনুমোদন দিয়েছে যে তুমি, তোমার কাজ হচ্ছে ইনসুলিন হরমোন তৈরি করা, আর কোনো কাজ নাই, ক্লিয়ার? যখন ওই বিটা কোষটা দুর্বল হয়ে যায় তখন সে তার কাজটা করতে পারে। মনে করেন যে আপনার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিলেন, এখন আমি গিয়ে ভরপুর খেলাম, আমি মাংস খেলাম, কি পোলাও খাইলাম, রসমালাই খাইলাম, দই খাইলাম, মজো খাইলাম, হ্যাঁ, এখন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ আমার রক্তে অতিরিক্ত হয়ে গেছে, যেটা আমাকে ডায়াবেটিস রোগীতে ভুক্তভোগী করে দিচ্ছে। এখন ওই অতিরিক্ত হিউজ পরিমাণে গ্লুকোজগুলোকে সমস্ত শরীরে কোষগুলোকে পৌঁছে দেওয়ার জন্য হিউজ পরিমাণে ইনসুলিন হরমোন দরকার, তাই কিনা? কিন্তু আমার বেটা কোষ ওই হিউজ পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করতে পারছে না, বিকজ সে দুর্বল হয়ে গেছে, ক্লিয়ার? সে দুর্বল হয়ে গেছে বা সে অসুস্থ হয়ে গেছে। কেন? কারণ আমাদের বডিতে যে আমরা খাদ্য খাবার খাই, আমরা ইংলিশে একটা কথা বলে আসছি খুব ছোটবেলা থেকে, যে উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, ইয়েস নো? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমরা বাঁচার জন্য খাবার খাই নাকি মেডিসিন খাই, আপনারা কি উত্তর দিবেন? মেডিসিন খান। আচ্ছা, খাবার খান কে কে? আপনি দুপুরে খেয়েছেন কি? মেডিসিন নাকি খাবার? তাহলে বাঁচার জন্য খাবার খান, মেডিসিন না। মেডিসিন তো খান অসুস্থ, সুস্থ। আমরা বাঁচার জন্য খাবার খাই, ক্লিয়ার? কিন্তু খাবার কেন খায়? কারণ খাবারের ভিতরে পুষ্টি আছে। কি আছে? পুষ্টি আছে। এটাকে ইংলিশে বলে কি? নিউট্রিশন, ক্লিয়ার? কারণ খাবারের ভিতরে নিউট্রিশন আছে বা পুষ্টি আছে। এই পুষ্টি আমার কি কাজ করবে? কারণ এই পুষ্টি হচ্ছে আমার কোষের খাবার। আমরা যারা বাঙালি রয়েছে, আমাদের প্রধান খাবার কি? ভাত বা রুটি, ইয়েস নো? কিন্তু শুধু ভাত আর রুটি খাইলে কি আপনি সুস্থ থাকবেন? খেতে কি আপনার তরকারি লাগবে না? তাই কি না? ঠিক আমাদের বডিতে যে কোষ রয়েছে, কোষের প্রধান খাদ্য হচ্ছে গ্লুকোজ, আর রেগুলার খাদ্য হচ্ছে পুষ্টি। অর্থাৎ আমরা যে খাদ্য খাবারগুলো খাই, সেই খাদ্য খাবারগুলো থেকে যে পুষ্টি আমাদের শরীরে ঢোকে, ওইখান থেকে যার যে পুষ্টি দরকার সেই পুষ্টি ওই কোষগুলো নিয়ে তারা সুস্থ থাকে। ক্লিয়ার? এখন এই পুষ্টির অভাবে আমাদের কোষগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, এটা হচ্ছে 69%, আর 31% নিষ্ক্রিয় হয়ে হচ্ছে আমাদের এই লাইফস্টাইল এবং পরিবেশগত কারণে। ক্লিয়ার? অতএব আপনি যদি আপনার বডিকে প্রপার নিউট্রিশন দিতে ব্যর্থ হন, তাহলে আপনার কোষগুলো অসুস্থ হবে। যেরকম এখানে অনেক লোক দেখা যাচ্ছে, ওই এক যে আপা চশমা লাগাইছে, মনে হয় বয়স 50 এখনো হয় নাই, আপার হয়েছে? আচ্ছা, ওই আপার বয়স এখনো 50 হয় না। এই স্যার আছে আমাদের, এই যে স্যার, এখন ওনার বয়স তো খুবই কম, ওনার চেয়ে তো এই যে আরো অনেক বয়স্ক ব্যক্তি আছে, দেখা তাদের চোখে চশমা নেয়, তাই না? ওনার চোখে চশমাটা শুরু হলো কেমন করে? মনে করেন যে ওনার দুই চোখে আমরা একটা ঐকিক নিয়ম করি বোঝার জন্য। এই চোখে ওনার কোষ আছে 100টা কোষ, এই চোখে আছে 100টা কোষ, 200টা কোষ ভালো আছে, এই জন্য ওনার কোনো চশমা লাগতেছে না, ক্লিয়ার? এখন ওনার লাইফস্টাইলের কারণে কোনো কারণে ওনার এই চোখে উনি ঝাপসা মানে দেখা শুরুই করলো। উনি ডাক্তার সাহেবের কাছে গেলে বললো কি, ডাক্তার সাহেব বললো কি হ্যাঁ আপনার তো এই চোখের সমস্যা, ওই যে কি মানে বিভিন্নভাবে টেস্ট করলো, ওই যে 6.6 যখন হয় না তখনই তার চোখের সমস্যা দেখা দেয়, তাই না? ছোট অক্ষর বড় অক্ষর পড়েন, তার মেশিনে অনেকগুলো টেস্ট আছে। টেস্ট দেখলো যে হ্যাঁ আপনি এই চোখে মনে করেন যে 2% আপনি কম দেখতেছেন। 2% কম দেখতেছেন মানে কি? মানে এই যে 100টা কোষ ছিল, 2টা কোষ কাজ করতেছে, সেটা ক্লিয়ার? 2টা কোষ অসুস্থ হয়ে গেছে, যখন উনি 2% কম দেখতেছে এই জন্য। তখন ওই 2টা কোষ যে পাওয়ার সরবরাহ করতো ওনার চোখে, ওই পরিমাণ পাওয়ার সমৃদ্ধ একটা গ্লাস ওনার চোখে লাগাইছে, তাহলে ওনার সমস্যা সমাধান। কিন্তু মূল সমস্যা কি সমাধান হয়েছে? না। ওই কোষ 2টা তো অসুস্থ ছিল, তো আস্তে আস্তে মারাই যাচ্ছে, রাইট কিনা? এরকম পচা আলু, আপনি একটা পচা আলু 1 বস্তা ভালো আলুর ভিতরে দেন, দেখবেন 1 মাস পরে পুরো বস্তাটাই কিন্তু আলু পচে যাবে, তাই কিনা? ঠিক ওনার যে অসুস্থ যে কোষ, ওর পাশে যে কোষগুলো রয়েছে, ও কিন্তু ডে বাই ডে অসুস্থ হতে শুরু করছে, যার ফলে উনি আবার 5 বছর পরে দেখে কি এই গ্লাসে কাজ করে না। কারণ কি? আগে ছিল 2টা কোষ, এখন 20টা কোষ অসুস্থ হয়ে গেছে। 5 বছর পরে ডাক্তার সাহেবের কাছে গেছে, আবার টেস্ট করে দেখেছে হ্যাঁ এখন তো অনেক, এখন তো আপনি 20% সমস্যা।
তখন ওই 20 মানে 20টা কোষ যে পাওয়ার প্রডিউস করতো ওই পাওয়ার একটা গ্লাস ওনাকে লাগাই দিচ্ছে। তাহলে এখন বলেন তো, হ্যাঁ ওনাকে কি চোখে ডাক্তার বলবেন নাকি চশমা ডাক্তার বলবেন? চশমা ডাক্তার বলেন, মানে মনে দেখবে সম্মান দেখে আমি বলতেছি উনি চশমার ডাক্তার, উনি কখনো চোখের ডাক্তার না। চোখের ডাক্তার হতে পারেন আপনি 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 কারণ আমরা ক্লাস 5-এ সাধারণ বিজ্ঞান বইতেই পড়েছি যে আপনি চোখের জ্যোতি বৃদ্ধি করতে চান কি রঙিন ফল খান, করছি না আমরা সবাই? তার মানে কি, মানে রঙিন ফলে এমন কিছু পুষ্টি রয়েছে, ওই পুষ্টিগুলো হচ্ছে আমাদের বডি থেকে চোখের কোষগুলো গ্রহণ করার মাধ্যমে সে ভালো থাকে। ক্লিয়ার? তো এরকম প্রত্যেকটা আমরা যে ডাক্তারের কাছে যাচ্ছি সম্পূর্ণ হচ্ছে মানে ভুয়ার পরে আমরা চিকিৎসাটা করতেছি। আপনি বলছেন আমার হার্টে ব্লক, হার্ট বিশেষজ্ঞ ডাক্তার আসছে ইন্ডিয়া থেকে, উনি কখনোই হার্ট বিশেষজ্ঞ ডাক্তার না, উনি হচ্ছে কি বাইপাস সার্জারি বিশেষজ্ঞ, উনি রিং বিশেষজ্ঞ। কি হবে এইখান থেকে রিং নিয়ে আমার হার্টের চিকন রিংয়ে মানে মানে মানুষের শিরাতে সে আগে সেট করে দিচ্ছে, বিশাল ব্যাপার। কিন্তু ওই যে ব্লকটা কিন্তু উনি ভ্যানিশ করতে পারতেছেন, পারতেছে ওই রিং দিয়ে চাপ দিয়ে রগের গায়ে মানে লাগাই দিচ্ছে, চাপ চেপে রাখতে সাথে বিরোধী রক্ত প্রবেশ করতে পারে। তার মানে উনি রিং বিশেষজ্ঞ ডাক্তার। বাট আমরা বলছি কি ওনাকে তুলে করতেছি কি উনি হার্ট বিশেষজ্ঞ ডাক্তার। ইয়েস নো, এটা হচ্ছে আর একটা পার্ট। তো আমরা যেখানে ছিলাম তাহলে আমাদের এই বডিতে গবেষণা করে আসছে যে এই যে 37.2 ট্রিলিয়ন কোষ তখনই ভালো থাকবে যখন আপনি 24 ঘন্টায় যে খাদ্যগুলো খাচ্ছেন সেখান থেকে যদি প্রতিদিন 28 প্রকার পুষ্টি আপনার শরীরে ঢোকে। মনে করেন যে এই স্যারের 10টা ছেলে মেয়ে, এখন এই 10টা ছেলে মেয়ে 4টা ছেলে মেয়ে সকালে খায় পান্তা ভাত, আর 4টা ছেলে মেয়ে খায় পরোটা, আর 2জন খায় গরম ভাত। তাহলে উনি যদি ওনার 10টা ছেলে মেয়ের মন জোগাতে চায় তাহলে ওনাকে সকালে 3টা আইটেম রান্না করতে হবে। ইয়েস না? 3 আইটেম রান্না করলে 10 জনের চালু হয়ে। ঠিক আমাদের বডিতে 37.2 ট্রিলিয়ন সেল রয়েছে, এই 37.2 ট্রিলিয়ন সেল যদি খাবার খেতে চান তাহলে প্রতিদিন আপনাকে 28 প্রকার নিউট্রিশন সমৃদ্ধ খাবার খেতে হবে। ক্লিয়ার? এখন আমরা অনেকেই 28 প্রকার পুষ্টির নামই জানি না, ওই 2-1টা জানি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, কি ভিটামিন এ, ভিটামিন ডি, এই জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কয়েকটা জানি, রাইট কিনা? 28টা কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক জানি না। এখন যারা আমরা জানি না তাদের জন্য সমস্যা, তার জন্য হচ্ছে মানে কি হচ্ছে করণীয় কি, যদি আপনি দেখেন যে আপনার খাবারের তালিকায় আপনি এখন দুপুরে খেতে বসছেন, যদি দেখেন যে 7 রঙের খাবার আছে, 7 রঙের, মানে যে খাবারগুলো আপনি খাচ্ছেন 7টা কালারের হয়েছে, মানে ভাতের একটা কালার, আলু ভর্তার একটা কালার, সিমের একটা কালার, এগুলো 7 রং হয়, তাহলে বুঝতে পারেন যে আমার বডিতে আজকে 28 প্রকার হচ্ছে পুষ্টি গেছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের একটা মানুষ অ্যাভারেজ ইনকাম করে 13,700 টাকা, তাহলে এই 13,700 টাকা দিয়ে ইনকাম করে সে কি প্রতিদিন 7 রঙের খাবার খেতে পারে? অ্যাভারেজ আমাদের গবেষণা বলতেছে যে প্রতিদিন আমরা 16 প্রকার পুষ্টি কনজিউম করতেছি, 16 প্রকার অ্যাভারেজ। এ হয়তো 100 প্রকার তার এই করতেছে, আবার কেউ আবার কি 5 প্রকার করতেছে অ্যাভারেজ। তার দরকার কত প্রকার? 28। খাচ্ছি কত প্রকার? খাদ্য কত প্রকার? এই 12 প্রকার পুষ্টি যে যে কোষের খাবার ছিল এবং ওই কোষগুলা যে যে অর্গানে আছে ওই অর্গানগুলো খাবার না পেয়ে 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 আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে এই চশমা লাগাইছে, আর জন্য হার্টের ব্লক, আর জন্য কিডনিতে সমস্যা, অস্থিতে সমস্যা, হজম হয় না, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? অর্থাৎ সকল প্রকার নন কমিউনিকেবল ডিজিজ বা অর্গানিক ডিজিজের মূল কারণ হচ্ছে কোষের অসুস্থতা। এই কোষ কেন সুস্থ হচ্ছে? কোষ যে পুষ্টিটা আপনার ঘর থেকে গ্রহণ করে ওই পুষ্টিটা আপনি দিতে ব্যর্থ হচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মুখে ঘা হয় না মাঝে মাঝে, শীতকালে বেশি হয়, জিহ্বাতে ঘা হয়। যখন ডাক্তার সাহেবের কাছে যাই উনি কি বলে? এক কথায় ভিটামিন সি এবং ভিটামিন বির ঘাটতি। যে এই যে সিবির ট্যাবলেট লিখে দিলাম, এই যে ভিটামিন বি কমপ্লেক্স, এই দুটো খান, আপনার গালে ঘা ভালো হয়ে যাবে। আর যদি টাকা পয়সা থাকে বাসায় যে মালটা বা লেবু কিনে খায় না, এটা কিন্তু বলে, রাইট কিনা? তার মানে কি? তার মানে আমাদের যে 37.2 ট্রিলিয়ন কোষ রয়েছে এর ভিতরে, মুখের ভিতরে যে কোষ, এই কোষগুলা একটা নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন আমার বডি থেকে ভিটামিন সি এবং ভিটামিন বি গ্রহণ করার মাধ্যম দিয়ে সে ভালো থাকে। মেবি হয়তো আমি লাস্ট 1 মাস যে খাদ্য খাবারগুলো খেয়েছি সেখানে যে পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন বি থাকার কথা ছিল ওই পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি ওই খাদ্য থেকে আমি পাই নাই। সেটা হতে পারে ভেজালের কারণে, কি হতে পারে রাসায়নিক কেমিক্যালের কারণে, যেই কারণে হোক, যার ফলে আমার বডিতে ভিটামিন সি, ভিটামিন বির ঘাটতি হয়ে গেছে। আর বডিতে ঘাটতি হওয়া মানে কি? ওই মুখের কোষের খাদ্যের ঘাটতি হয়ে গেছে, অ্যাজ এ রিজাল্ট সে অসুস্থ হয়ে মানে হওয়াতে ওই অসুস্থতার সিমটমটাই পাচ্ছি আমরা হচ্ছে মুখের ঘা।
আবার যখন ডাক্তার সাহেবের পরামর্শ মতে ভিটামিন সি ভিটামিন বি একটানা 7 থেকে 10 দিন খাচ্ছি, মুখের ঘা কিন্তু এমনি ভালো হয়ে যাচ্ছে। ইয়েস নো? তার মানে কি? তার মানে সমস্ত প্রকার নন কমিউনিকেবল ডিজিজের সৃষ্টি হচ্ছে কি কোষের অসুস্থতা থেকে, যার মূল কারণ হচ্ছে কি নিউট্রিশনের অভাব। আমাদের গবেষণা একদম সিম্পল, যে মুখের কোষগুলো যদি আমাদের বডি থেকে ভিটামিন সি এবং ভিটামিন বি গ্রহণ করার মাধ্যমে সুস্থ থাকে, তাহলে ওই যে পেনক্রিয়াসের বিটা সেল, বিটা কোষ যে অসুস্থ হওয়ার কারণে আমাদের ডায়াবেটিস হচ্ছে, ওই বেটা কোন কোন পুষ্টি আমাদের বডি থেকে গ্রহণ করে, সিম্পল ব্যাপার। এবং এই পুষ্টিগুলো কোন কোন খাবারে পাওয়া যায়, কোন কোন হার্বসে পাওয়া যায়, আমরা ওই খাবারগুলোকে, ওই হার্বসগুলোকে আমরা ফাইন্ড আউট করেছি, আমরা খুঁজে বের করেছি। বের করে ওইখান থেকে বায়োঅ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস মানে নির্যাসটা বের করে বাংলাদেশ অর্গানিক যেটা ফর্মুলা আছে গভর্নমেন্টের দেওয়া, ওই অর্গানিক ফর্মুলা ফলো করে আমাদের নিজস্ব প্যাটেন্টে আমরা একটা প্রোডাক্ট তৈরি করেছি, সেটার নাম হচ্ছে ডায়াফেরা। ক্লিয়ার? এই জন্য একটা জোরে করতালি আশা। এই ডায়াফেরাটা মূলত